সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের এমএড আইসিটি অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট বিষয়ে ইউনিট 2-এর আরেকটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো ইউনেস্কো টুল কিটস, যেটাকে আমরা বলি ডিরেক্টরি অফ আইসিটি ম্যাটেরিয়ালস অর সোর্সেস ইন টিচিং লার্নিং অ্যাপ্রোচ। তো ইউনেস্কো টুল কিটস এক কতগুলো সফটওয়্যারের সমষ্টি। ইউনেস্কো কর্তৃক রিকমেন্ডস করা ইউনেস্কো পৃথিবীর উন্নয়নশীল এবং এলডিস মানে স্বল্পোন্নত দেশগুলোর জন্য এই সফটওয়্যারগুলো ফ্রিতে সরবরাহ করে থাকে। তো সবগুলোকে আমরা একসাথে নাম দেওয়া হয়েছে ইউনেস্কো টুল কিটস। তো আমরা ইউনেস্কো টুল কিটসটা ওপেন করলাম। ওখানে আছে ক্যামটেসিয়া স্টুডিও, এটা হলো ভিডিও এডিটিং সফটওয়্যার। তারপরে ইউনেস্কো টুল কিটস, তো ওখানে আমরা যাব। ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্লাস ফ্লোর ইউনেস্কো, সায়েন্স ইউনেস্কো। তো আমরা আজকে সায়েন্স ইউনেস্কোর কিছু টুলস দেখব। তো আমি সায়েন্স ইউনেস্কোতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এরকম কিছু অপশন আসলো। তো প্রথমটা হলো সাইট। এই সাইটে গেলে ওখানে আরও 6টা ফোল্ডার আসলো। এখানে সিএসএস, ফন্ট, এইচটিএমএল, ইমেজ, জেএস, এক্সএমএল। তো প্রথমে যদি আমরা সিএসএস যাই, এখানে দুটা ফাইল দেখতে পাচ্ছি। ফন্টে গেলে এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি। আমরা এই দুটা ফন্ট ইনস্টল করে নিতে হবে। তারপরে এইচটিএমএল এ যদি ক্লিক করি, তো এখানে কিছু ফাইল এবং ফোল্ডার দেখা যাচ্ছে। প্রথমে আছে ইনস্টলে ডাবল ক্লিক করব। ইনস্টলে ডাবল ক্লিক করলে অনেকগুলো এখানে 1 2 3 হতে 8টা ফোল্ডার আছে। তো ওখানে এই ফোল্ডারগুলো এখানে আমরা বিভিন্নভাবে ব্যবহার করব। তো প্রথমে অ্যাপ্লিকেশনসের যদি ডাবল ক্লিক করি, এখানে কিছু সফটওয়্যার আছে, যেমন ভিএলসি মিডিয়া প্লেয়ার অধিকাংশ কম্পিউটারে আছে। সুতরাং এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মোবাইলে চলবে না, কম্পিউটার লাগবে। তো এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা লাগবে। লাইব্রেরি অফিস, আমরা ইচ্ছা করলে এই অফিসটা ইনস্টল করতে পারি। জেআরই, এই জাভাটা এখানে ইনস্টল করতে হবে। অ্যাডোবি শক ওয়েব প্লেয়ার, এটা ইনস্টল করতে হবে। অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার, এটা ইনস্টল করতে হবে। অ্যাক্রোবেট রিডার, এখানে এগুলো আমরা ইনস্টল করে নিব। হ্যাঁ, তো আমি যদি একটা যেমন লাইব্রেরি অফিস এটা যদি আমি বলি, তাহলে এখানে ডাবল ক্লিক করে আমরা এই লাইব্রেরি অফিস উইন্ডোজ মানে 32 বিট এটা আমি ইনস্টল করে নিতে পারি। ডাবল ক্লিক করে ইয়েস দিয়ে ইনস্টল করে নেব। তো জেআরই যদি এটা ইনস্টল করি, এটাতে ডাবল ক্লিক করব, এই জাভাটা ইনস্টল করব। তো আমি জাভাটাতে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে এখন পারমিশন চাচ্ছে, তো আমি ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে পরবর্তী এই ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করব। তো আরেকটা ডায়ালগ বক্স আসবে ওখানে, সফটওয়্যার ইনস্টলেশন ডায়ালগ বক্স। সে আমাকে এই কিছু ইনস্ট্রাকশন দেবে কি করতে হবে। এখন ওয়েলকাম টু জাভা, এখন ইনস্টল। তো আমি ক্যান্সেল দিব না ইনস্টল করব? অবশ্যই ইনস্টল করব। আমি ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টল হচ্ছে, দেখেন জাভা সেটআপ প্রগ্রেস
স্ট্যাটাস ইনস্টলিং জাভা। তো এটা ইনস্টলিং হচ্ছে, এবং এটা যে ইনস্টলিং হচ্ছে এবং আস্তে আস্তে এই এই কি বলে এটাকে বলা বাফারিং হয়ে ইনস্টলিং প্রসেসটা দেখাচ্ছে কতটুকু হলো। তো সেটা সেই প্রসেসে আমরা এটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অপেক্ষা করার পরে হ্যাঁ প্রায় শেষ পর্যায়ে, ইনস্টল হওয়ার প্রায় শেষ পর্যায়ে এখন এই ইনস্টল হয়ে গেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড জাভা। এখন আমি ক্লোজ দিব, তাহলে আমার এই জাভা ইনস্টল হয়ে গেল। ঠিক একইভাবে বিএলসি মিডিয়া প্লেয়ার, অ্যাডোবি শকওয়েভ প্লেয়ার, অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার, অ্যাক্রোবেট রিডার ডিসি, এগুলো আমি ইনস্টল করে নিব। তারপর সিস্টেম রিকোয়ারমেন্টস, এখানে যদি ডাবল ক্লিক করি আমার সিস্টেম কি কি লাগবে এটা হবে ম্যাটার। এখানে এখানে বিভিন্ন ফাইল আছে, ফোল্ডার আছে, এগুলো বিভিন্নভাবে আমরা এই ফোল্ডারগুলো ইউজ করব। তো এগুলো অবশ্য পরে আমরা এখানে অ্যাপ্লিকেশনে গিয়ে ওই সফটওয়্যারগুলো ইনস্টল করে নিব, এটা খেয়াল রাখতে হবে। তো এরপরে এগুলো আমাদের দরকার নাই, মোটামুটি আমরা HTML এ গিয়ে সফটওয়্যারগুলো ইনস্টল করে নিলাম। আর আমার কম্পিউটারে অন্য সফটওয়্যারগুলো ইনস্টল আছে বলে আর করলাম না, শুধু জাভাটা ইনস্টল করে আপনাদেরকে দেখালাম। তো যাক, আমরা এখন সাইটে গিয়ে এটা করলাম। এখন খেয়াল করেন ইউনেস্কো টুল কিটসে ঢুকলাম, ঢুকে সায়েন্স ইউনেস্কোতে ক্লিক করলাম। ওখানে গিয়ে সাইটে গিয়ে আমি সফটওয়্যারগুলো ইনস্টল করলাম। হ্যাঁ, এখন আমি এটা রান করব। খুব খেয়াল করেন, রান করার সিস্টেম আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। সায়েন্সে ক্লিক করতে হবে, এই যে সায়েন্স লেখাটাতে, ওখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে একটা উইন্ডো আসবে, এই দেখেন উইন্ডো আসবে। এই উইন্ডোর একেবারে উপরে দেখেন, আমি যখন পয়েন্টারটা নিচ্ছি তখন ওখানে একটু এই হাইলাইট হচ্ছে, কোনো কিছু হাইলাইট হচ্ছে নীল দাগের উপরে। ওখানে আমি রাইট ক্লিক করব, পয়েন্টারটা নিয়ে রাইট ক্লিক করব, নীল দাগটা আসলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে অ্যালাউ ব্লক কন্টেন্ট, আমি আবার বলছি অ্যালাউ ব্লক কন্টেন্টে ক্লিক করব। এখন সে সিকিউরিটি ওয়ার্নিং, অ্যালাউইং অ্যাক্টিভ কন্টেন্ট সাচ অ্যাজ স্ক্রিপ্ট অ্যান্ড অ্যাক্টিভ অ্যাগস কন্ট্রোলস ক্যান বি ইউজফুল, এরকম একটা ডায়ালগ বক্স আসবে। আমি অবশ্যই ইয়েসে দেবো, ইয়েস। হ্যাঁ, এখন ওই যে দেখেন ওখানে ইয়াটা চলে গেছে, ওই যে নীল দাগ যে আসছে ওটা চলে গেছে। তো এখন আমি সায়েন্সের কিছু বিষয় আমার সামনে আসছে। প্রথমে দেখেন ম্যাটার অবলিক ম্যাটেরিয়ালস, তারপর লিভিং থিংস অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপর ন্যাচারাল রিসোর্সেস, ফোর্স, মোশন অ্যান্ড এনার্জি, লাইট, সাউন্ড অ্যান্ড হিট, হাউ থিংস ওয়ার্ক, আর্থ অ্যান্ড স্পেস, টুলস, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমি একটা একটা করে যাব। তো আজকে শুধু ম্যাটারটা দেখাবো, শুধু ম্যাটারটা। অন্যদিন আমি অন্য দিকগুলোতে যাব, আজকে শুধু ম্যাটার অর ম্যাটেরিয়ালসটা দেখাবো। তো ম্যাটার অর ম্যাটেরিয়ালস আমি ক্লিক করব। ক্লিক করার পরে সেটা ওপেন হলো, দেখেন ম্যাটার অর ম্যাটেরিয়ালস। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখেন ম্যাটার অ্যান্ড ম্যাটেরিয়ালস 1, 2 লিভিং থিংস অ্যান্ড এনভায়রনমেন্ট, 3 ন্যাচারাল রিসোর্সেস, 4 ফোর্স, মোশন অ্যান্ড এনার্জি, 5 লাইট, হিট অ্যান্ড সাউন্ড। দেখেন আমরা যে এর আগে দেখছি সবগুলো কিন্তু এখানে আছে। তো ম্যাটার আর ম্যাটেরিয়ালসের মধ্যে আবার কয়টা আছে? 4টা। 1.1 ডিফারেন্ট কাইন্ডস অফ materials and their reactions, 1.2 solutions and substances, 1.3 atoms and molecules, 1.4 periodic table। তো আমরা প্রথমে যাব 1.1 এ ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস এ ক্লিক করব। দেখেন ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস, ওখানে কিছু ইনস্ট্রাকশন আছে। আমি ড্রপ ডাউন অ্যারো ক্লিক করে নিচে দিয়ে যাব 1.1.1।
হ্যাঁ, ব্রাউনিয়ান মোশন ইন গ্যাসের ক্ষেত্রে ব্রাউনিয়ান মোশনটা কি, এখানে এই কিছু অ্যাক্টিভিটি আছে। তো অ্যাক্টিভিটিটা আমি একটু দেখব, ক্লিক করব। ক্লিক করলে দেখেন অ্যাক্টিভিটিটা পিপিটি, এই যে ব্রাউনিয়ান মোশন, ওখানে ডাবল ক্লিক করলে দেখেন এই একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন হবে। তো এখানে যদি আমি পাওয়ার পয়েন্টটা চালনা করি, হোয়াট ইজ ব্রাউনিয়ান মোশন, হ্যাঁ, এখানে তারপরে লেট আস ডু এ থ্রো thought experiment, an experiment carried out in throughout thought only. It may or may not be feasible in practice, but by imagining it, one hopes to learn something useful. জার্মান ওয়ার্ড গ্যাডানকেন, এরকম এই যে পাওয়ার পয়েন্টে এগুলো আছে, আমরা এগুলো দেখব। এগুলো দেখে এই পাওয়ার পয়েন্টে এগুলো এই ব্রাউনিয়ান মোশন সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া আছে। পাওয়ার পয়েন্টটা ক্লোজ করলাম। আপনি ইচ্ছা করলে, এখানে ইংরেজিতে আছে, আপনি ইচ্ছা করলে এই ফাইলটাকে আপনি ইংরেজিটা বাংলা করে নিতে পারেন। এরপর একটা ভিডিও টিউটোরিয়াল আছে, আমি এখানে ভিডিওটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এই স্মোক সেল ব্রাউনিয়ান মোশন, Okay, you can see Liam here. He has set some corrugated cardboard on fire, and he's using a dropper to suck some of the smoke up. হ্যাঁ, যাক আমি এটা প্লে করলাম না, আমি জাস্ট And shortly he'll place a. ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এখানে সাউন্ডটা আপনি দিতে পারেন, ওই যে ক্যামটেসিয়া স্টুডিও ভিডিও এডিটিং এর মাধ্যমে। তো তাহলে আমরা একটা দেখলাম ব্রাউনিয়ান মোশন। এখন দেখেন এই অ্যাক্টিভিটি 1 এ আমরা শেষ করলাম। এখন হলো ব্রাউনিয়ান মোশন ইন এয়ার, এখানে অ্যাক্টিভিটি, এটা হলো ভিডিও, শুধু ভিডিও, সেটা আমরা দেখলাম। তারপরে 1.1.2 কনজারভেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড অফ মাস, এখানে দেখেন একটা অ্যাক্টিভিটি আছে, এটাও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপিটি। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এটা আসলো, এটাতে ডাবল ক্লিক করলাম। এখন আমি এই যে এখানে কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে আছে, এটাকে আমি ইচ্ছা করলে বাংলা করেও কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। এখানে এই জায়গায় এডিট করবেন, এই জায়গায় এডিট করবেন, ঠিক আছে। তাহলে আমরা এটা গেল, এরপরে এই আরও নিচে যাব। এখন 1.1.2.2 এলিমেন্ট কম্পাউন্ড অর মিক্সার, এখানে দেখেন একটা অ্যাক্টিভিটি আছে পিপিটি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানেও আসবে যে এটাও পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, তো এখানে পিপিটি একটা স্লাইড, এখানে বিষয়টা আছে, এখানে এটা গেল। তারপরে আমরা যাব এই সামনে ডিসলভিং অ্যান্ড সলিউশনস, ঠিক আছে। তো এটাও পিপিটি, অ্যাক্টিভিটিতে ক্লিক করলে ওটা আসবে, আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমি করলাম না, জাস্ট দেখালাম। তারপরে হ্যাঁ, বান্ডেলড অ্যাক্টিভিটিস, এখানে বান্ডেল মানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন এই ক্লোজ দিলাম। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি, ইমেজ আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, ইমেজ আছে, ওয়ার্ড ফাইল আছে। তো এগুলো ওপেন করে আমি শিক্ষার্থীদেরকে দেখাইতে পারি। এটা আমি ওপেন করলাম না। এই তারপর হলো হ্যাঁ, বান্ডেল অ্যাক্টিভিটিস উইথ ফ্যাট পিএইচইটি সিমুলেশন, এখানে একটা সিমুলেশন আছে, আমি ওখানে গেলাম, ক্লিক করলাম। এই সিমুলেশনটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এই সিমুলেশনটা এখানে ক্লোজ করলাম, এই যে সিমুলেশনটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। আমি ইচ্ছা করলে এখানে একটা বিষয় আছে, আমি একটু যাচ্ছি, এখানে আমি যদি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু স্টেটস অফ ম্যাটার, এক্সট্রাক্ট টু স্টেট অফ ম্যাটার্স, প্রথমে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ক্লিক করব, দেখেন পুরো ফাইলটা ফোল্ডার আকারে ওপেন হয়ে যাবে, পুরো ফাইলটা ফোল্ডার আকারে ওপেন হবে। ওখানে আমি ডাবল ক্লিক করে
ওখানে সিমুলেশনটা দেখতে পারি। এই যে সিমুলেশনটা, স্টেট অফ ম্যাটার, এখানে সিমুলেশন ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে কি আসে একটু দেখেন। হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এই যে দেখেন, এখন দেখছে নিয়ন, আক্স মি লেটার, নিয়ন, আর্গন, হ্যাঁ, জেনন, ওয়াটার, সলিড, লিকুইড, গ্যাস। এখন গ্যাসে আছে দেখেন। এখন যদি আমি হিট দিই গ্যাসটা কেমন হয়, এটা হলো সিমুলেশন। আমি যদি এখানে রিসেট অল, এখানে হিটটা বাড়াই, আস্তে আস্তে বাড়াই, হিটটা আস্তে আস্তে বাড়াই, দেখেন এই হিটটা আস্তে আস্তে বাড়ালে, আস্তে আস্তে বাড়ালাম আমি, জাস্ট দেখেন কণাগুলো আস্তে আস্তে কি হচ্ছে, কণাগুলো আস্তে আস্তে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, দূরত্ব সৃষ্টি হয়ে ওরা পুরো পাত্রের বিভিন্ন অংশে, যে 57, 58, 51 কেলভিন, 55, 57, 69, 60, 61, 62 কেলভিন। দেখেন এগুলো কীরকম, কণাগুলো আন্তঃআণবিক শক্তি বেড়ে গেছে। আবার যদি আমি কুল করি, ঠান্ডা করি, ঠান্ডা, তখন আবার কণাগুলো আস্তে আস্তে, এই যে এইখান থেকে ঠান্ডা দিলে আস্তে আস্তে আন্তঃআণবিক শক্তি কমে যাবে, তাদের গ্যাপ কমে যাবে, তারা পরস্পর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তো এটা হলো নিয়নের ক্ষেত্রে। যদি আর্গনের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে, এই অক্সিজেনের ক্ষেত্রে কেমন হবে, ওয়াটারের ক্ষেত্রে কেমন হবে, পানির ক্ষেত্রে কেমন হবে। ঠিক আছে, আবার কঠিন পদার্থের ক্ষেত্রে কেমন হবে, লিকুইড তরল পদার্থের ক্ষেত্রে কেমন হবে, গ্যাসের ক্ষেত্রে কেমন হবে। তো দেখেন এই বিষয়গুলো খুবই চমৎকার, এটা হলো সিমুলেশন। ঠিক আছে, তো এটাতে আমি ছিলাম কি, এরপরে ফেজ, ফেজ চেঞ্জেস। আমি এখানে এই প্রেসার কতটুকু দিচ্ছি, হ্যাঁ, তাপমাত্রা কতটুকু দিচ্ছি, এটা হলো প্রেসার দেওয়া। এই যে আমি এখান থেকে প্রেসার দিচ্ছি, এই যে প্রেসার, ঠিক আছে, এই যে প্রেসার দিচ্ছি, আর এখানে হিট দিচ্ছি, এখান থেকে হিট দিচ্ছি। তাহলে প্রেসার এবং হিটে মিলে কেমন হয়, আমরা প্রেসার কুকারের মতো। হ্যাঁ, নিয়নের ক্ষেত্রে কেমন, আর্গনের ক্ষেত্রে কেমন, অক্সিজেনের ক্ষেত্রে কেমন, ওয়াটারের ক্ষেত্রে কেমন, অ্যাডজাস্টেবল অ্যাট্রাকশন ইত্যাদির ক্ষেত্রে কেমন। তারপর হলো ইন্টারেকশন পটেনশিয়াল। তো এখানে এই মুভ টু অ্যাটম, এখন এটাকে যদি আমি মুভ করি তাহলে এটা চলে আসতেছে দেখেন। হ্যাঁ, ঠিক আছে, স্পিড, স্পিড আমি এখন ফাস্ট আছে, কমায়ও দিতে পারি, বাড়াইতে পারি। তো এই হলো, এটাকে বলা হয় সিমুলেশন। আমি এটা ক্লোজ করে দিলাম, এটা এখান থেকে আমি এটা বিষয়টাকে আবার দেখাচ্ছি। এখানে বান্ডেলড অ্যাক্টিভিটিস উইথ পিএইচইটি সিমুলেশন, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই আকারে আসবে, এটা থাকবে না, ফোল্ডারটা থাকবে না, ফোল্ডারটা থাকবে না, ফোল্ডারটা থাকবে না, এটা আসবে। তো এটাতে আমি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু স্টেটস অফ ম্যাটার, এটাতে ক্লিক করব, এবং যে ওই এই জিপ ফাইলটা ফোল্ডার আকারে আসলো, ওটার ভিতরে অনেকগুলো আছে। এটা হলো সিমুলেশন। এখানে দেখেন, এখানে অ্যাক্টিভিটি হ্যান্ড আউট, আমি শিক্ষার্থীদেরকে এটাও দিতে পারি। বান্ডেল ভ্যালি এসেনশিয়াল লার্নিং, এখানে অনেকগুলো আছে, সেটাও ব্যবহার করতে পারি। আর এটা হলো সিমুলেশন। তো এটা হলো আমাদের এই। তারপরে হলো ভিডিও, এখানে দেখেন ইনস্ট্রাকশন, প্রথমে ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা আসবে, আমরা এটা ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, বয়েলস বেলুন এটা দিলাম, আর এটা হলো হ্যান্ড আউট। ঠিক আছে, আর ইনস্ট্রাকশনস এখানে ক্লিক করলে এখানে ইনস্ট্রাকশনস, ওই যে বয়েলস বেলুনের ইনস্ট্রাকশন, এটা কিভাবে নির্দেশনা এটি, ঠিক এখানেও আছে ভিডিও ক্লিপ ইনস্ট্রাকশন। ঠিক এখানে আছে বান্ডেল অ্যাক্টিভিটিস, কিছু কাজ আছে এখানে, এখানে কিছু অ্যাক্টিভিটি আছে পাওয়ার পয়েন্ট আকারে। এখানে ডেনসিটি, এটা একটা সিমুলেশন, দেখেন ডেনসিটি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আসলো, এই যে দেখেন এটাতে ডাবল ক্লিক করলাম, ডেনসিটি, হ্যাঁ, আন্ডারস্কোর ইএন। হ্যাঁ, এখন অ্যাডোবি সে চাচ্ছে
এখন অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারটা কাজ করতেছে না, তো যাক এটাকে আবার ইনস্টল করতে হবে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারটা। তো যা হোক এটা সিমুলেশনটা খুব চমৎকার সিমুলেশন, এখানে ডেনসিটি আর এখানে গাইড। তো এটা গেল। তারপরে হলো ভিডিও লেকচার, এখানে এই এই একটা ভিডিও লেকচার আছে, এখানে আর একটা ভিডিও লেকচার আছে। এই তো এটা আমরা দেখলাম ম্যাটার হ্যাঁ স্ল্যাশ ম্যাটেরিয়ালস এই 1.1 শুধু দেখলাম, এভাবে 1.2 1.3 1.4 তারপর 2 3 4 এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। তো আমরা এটা হলো ইউনেস্কো টুল কিটস। আমি আবার বলছি, যেমন এখন ফ্ল্যাশ প্লেয়ারটা কাজ করতেছে না, অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারটা কাজ করতেছে না, তখন আমি কি করব, এই সাইটে যাব, HTML যাব, ইনস্টলে যাব, তারপরে এই যে অ্যাপ্লিকেশনসে যাব, এই যে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারটা ইনস্টল করে নেব, এটাকে ইনস্টল করে নেব। ঠিক আছে, এই ইয়েস, হ্যাঁ, ইনস্টলেশন অ্যান্ড কাউন্ট এরর। যাক এটাকে আমি ইন্টারনেটে গিয়ে এটাকে আপডেট ভার্সনটা নিতে হবে, তো এই জন্য এটা কাজ করতেছে না। তো যা হোক এটা হলো আমাদের এই এই ইউনেস্কো টুল কিটসের ব্যবহার, ইউনেস্কো টুল কিটসের এই যে ইউনেস্কো টুল কিটসের ব্যবহার। ঠিক আছে, তারপর আমরা ক্লোজ করে দিব। তো যাক আজকে এই পর্যন্ত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।